প্রফেশনাল স্টাইলে কিভাবে রেস্টুরেন্টের মতো পুর তৈরি করে আমি সিঙ্গারা বানিয়েছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে একদম রেস্টুরেন্টে যেভাবে পুর তৈরি করে ঠিক সেরকমভাবে পুর তৈরি করব। তেল গরম করে তেলটা ভালো করে হিট হতে হবে, তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন। এভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা আলু। এখানে আমি 2 কেজি আলু দিয়েছি, খোসা ছাড়িয়ে টুকরা করে নিয়েছি এভাবে। তারপরে আলুগুলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। এখানে আমি মুগ ডাল, বাদাম, পেঁয়াজ পাতা, ধনেপাতা, কাঁচামরিচ এগুলা দিয়ে আমি পুরটা তৈরি করব। এখন যেহেতু পেঁয়াজ পাতা সিজন, এজন্য আমি তেজপাতা দিয়ে করব, পেঁয়াজ দেব না। বাদাম, মুগ ডাল সবগুলা দিয়ে একসাথে ভালো করে একটু মিশিয়ে একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। বেশি পানি এখানে লাগবে না, যেহেতু এটা নতুন আলু। ডালটা সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি দরকার ততটুকু পানি আমি এখানে দিব। আলু থেকেও একটা পানি বের হবে, আলুর পানি আর কিছু পানি দিয়েছি। এই যে এরকম দেখতেই পাচ্ছেন কিরকম পানি দিয়েছি। এরকম পানি দিয়ে এটাকে রান্না করব 15-20 মিনিট। আসলে এই পুরের রেসিপিটা আমি লাইভে দিতে পারি নাই। আজকে আমি সিঙ্গারা লাইভ করেছি। আপনারা ওইখান থেকে দেখে নিবেন আমি কিভাবে সিঙ্গারা তৈরি করলাম এই পুর দিয়ে। এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা একদম কচি ছিল, এজন্য একটু বেশি দিয়েছি। সিঙ্গারা আবার একটু জাল না হলে খেতে ভালো লাগে না, এজন্য একটু জালটা বেশি দিয়েছে। আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। এরকমভাবে সবকিছু একসাথে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করব আর কিছুক্ষণ। লাইভে পুরের রেসিপিটা দেখাতে পারি নাই, লাইভটা অনেক বড় হয়ে যায়, এজন্য দেখাতে পারি নাই। এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে পুরটাকে আমি ভালো করে ধনিয়া পাতার সাথে মিশিয়ে একটু ভেঙে ভেঙে দিব। গোটা গোটা থাকলে খেতে ওইরকম ভালো লাগে না, তাই একটু ভেঙে ভেঙে দিবেন যেন এটা একদম মাখা মাখা হয়ে যায়, আবার একটু আস্ত আস্ত থাকে। এরকম ভেঙে দিতে হবে পুরটা, তাহলে খেতে অসম্ভব মজা হবে। দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে ভেঙে একদম ওই যে এরকম একটা পুর তৈরি করে নিয়েছি ঝরঝরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।